আপনি আওয়ামী লীগ না, আপনি আওয়ামী লীগ হতেও পারবেন না। আওয়ামী লীগের যা ছিল সেটা আপনার নাই, সেটা আপনি ফুরিয়েছেন অনেক আগে। আওয়ামী লীগের অত্যাচার সেটা আপনি কপি করার চেষ্টা করার আগে ওই যন্ত্রণার বোধ থেকেই আপনার পতনের ডাক শুরু হয়ে যেতে পারে। বিএনপি তার সরকার গঠন করার 1.5 মাসের মধ্যে এবং আরো একটু টাইমটা বাড়িয়ে নিলে 6 মাসের মধ্যে এই কার্যক্রমগুলো সমাপ্ত করতে চাইবেন, এটাই কিন্তু তার জায়গা থেকে লজিক্যাল। বিএনপি তার সরকার গঠন করার 1.5 মাসের মধ্যে এবং আরো একটু টাইমটা বাড়িয়ে নিলে 6 মাসের মধ্যে এই কার্যক্রমগুলো সমাপ্ত করতে চাইবেন, এটাই কিন্তু তার জায়গা থেকে লজিক্যাল। বাংলাদেশের যে পাওয়ার স্ট্রাকচার এবং আমাদের সংবিধান, আমাদের সকল ধরনের ল অনুযায়ী যে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড সেটা সরকারের দায়িত্ব গ্রহণে 6 মাসের মধ্যে করে ফেলা উচিত। কারণটা কি, আপনি 6 মাস বা 1 বছর পরে ধীরে ধীরে আপনার আয়ু কমতে থাকে ক্ষমতায় থাকার। আপনি আওয়ামী লীগ না, আপনি আওয়ামী লীগ হতেও পারবেন না। আওয়ামী লীগের যা ছিল সেটা আপনার নাই, সেটা আপনি ফুরিয়েছেন অনেক আগে। এবং আওয়ামী লীগের যে অত্যাচার সেটা আপনি কপি করতে পারবেন না, তবে আপনি সেই যন্ত্রণার বোধটা আমাদেরকে ফিরিয়ে আনতে পারবেন। আপনি মানে যেটা কপি করার মানে যেটা যে অত্যাচার সেটা আপনি কপি করার চেষ্টা করার আগে ওই যন্ত্রণার বোধ থেকেই আপনার পতনের ডাক শুরু হয়ে যেতে পারে। তবে আমি সবসময়ই বলেছি আগেও যে কোনো সরকার দায়িত্ব গ্রহণের পরে তাদেরকে গুড ফেইথে সরকার পরিচালনা করতে দেওয়া এটা বিরোধী দলেরও কর্তব্য। কিন্তু এই পরিস্থিতিতে এসে যখন আপনি একের পর এক অধ্যাদেশ বাতিল করছেন এবং আপনি কোথাও কোনো জবাবদিহিতার মধ্যে আসছেন না, নিদারুণ একটা অহংকার আপনাকে পেয়ে বসেছে। এবং পার্লামেন্টে যখন আমরা এখন অধিবেশন শুনি, এই নিদারুণ অহংকারটাই একটা প্রধানতম অ্যাটিটিউডে পরিণত হয়েছে উভয় পক্ষ থেকে। আমি বিরোধী দলেরও এখানে সমালোচনা করব, তারাও প্রেজেন্ট করতে পারছেন না, আর সরকারি দলও এখানে অহংকারটাই তাদের একমাত্র কৌশলে পরিণত হয়েছে। কারণটা হচ্ছে আমাদের দেশের এই পলিটিক্যাল পার্টিগুলোর কোনো ভিশন নাই বাংলাদেশকে কিভাবে দেখতে হবে ভবিষ্যতে। তারা মনে করেন রাষ্ট্রের ক্ষমতা দুর্বল হয়ে যাবে, তাহলে রাষ্ট্র চালানো যায় না। এটা কিন্তু তাদের ওপেন বক্তব্য না, এটা তাদের মনের ভাবনা। তারা মনে করেন যদি এই অধ্যাদেশগুলো থাকে, তারা যদি অ্যাকাউন্টেবল হন, অ্যাকাউন্টেবিলিটি প্র্যাকটিস করেন, তাহলে তারা সরকারকে নিয়মিত চালাতে পারবেন না, এটা তাদের মনে হয়। কিন্তু আমরা যেটা পারি না, কেন তাদের এটা মনে করতে হয়? দেখেন, এই যে গুম এবং মানবাধিকার অধ্যাদেশগুলো বাতিল করলেন বা এই বিষয়ক কোনো এক্সপ্লেনেশন আপনি দিলেন না, বিচার বিভাগের স্বাধীনতা আপনি খর্ব করছেন, অসংখ্য পরিবার গুমের পরিবার হয়ে রয়েছে এবং অসংখ্য পরিবার মানবতা বিরোধী অপরাধের দ্বারা যারা এফেক্টেড তাদের পরিবার হয়ে রয়েছেন, অসংখ্য পরিবার বিচারহীনতায় বিচার বিভাগের দ্বারে দ্বারে ঘুরছে। এই পরিবারগুলোর সুরক্ষা এই সরকারি দলকেও সুরক্ষা দিতে পারত। কারণ আপনি কোন পরিবারে আশ্রয় নেবেন আপনার উপরে মানবতা বিরোধী অপরাধ হলে, সেই পরিবারগুলোর মানে এটার একটা ফ্যামিলি ক্রাইসিস আমি যদি বলি। এই অধ্যাদেশগুলোকে বাতিল করা শুধুমাত্র আইনি জটিলতা তৈরি করে না, এটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি পরিবারকে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়ছে, একটা অনিশ্চয়তা, একটি দুর্বলতা, নাগরিক হিসেবে হীনমন্যতা এবং যেটা পূর্বে এসেছে কথাটা কীট পতঙ্গের জীবনে তাদেরকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছে। এই পরিবারগুলোই হতে পারত বিএনপির সবচেয়ে দুর্গ। কারণ এই দুর্গ কিন্তু এই পরিবারগুলো হয়েছে বাংলাদেশে খুব কম পরিবার বা কম এলাকা আছে, কম উপজেলা আছে, কম ওয়ার্ড আছে যেখানে বিএনপির নেতারা পালিয়ে থাকেন নাই, আশ্রয় নেন নাই। খুব কম জায়গা আছে, কোনো না কোনো নেতা ছিলেন। তো আমরা আসলে আমাদের যে সবচাইতে ছোট ইউনিট, আমরা তো রাষ্ট্রকে গঠন করতে চাইলে আমার সবচেয়ে ছোট ইউনিট পরিবারকে আমার গঠন করতে হবে। আমি দেখতে পাচ্ছি এই অধ্যাদেশ 4টির মধ্যে এমন উপাদান আছে যে আমরা আমাদের সবচেয়ে ছোট ইউনিটগুলোকেও, পরিবারকেও ক্ষতিগ্রস্ত করছি নানান ফরম্যাটে, নানান লেভেলে। সো এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে আমাদের আলাপের বিষয়বস্তু হওয়া উচিত। আর কৌশলের যে আইনি কৌশলের ব্যাপার, এটা পরিষ্কারভাবেই বলছি, আমাদের বাংলাদেশে যত রকমের আইনি কৌশলবিদ আছেন যারা ইউজুয়ালি লয়ার্স হয়ে থাকেন, ব্যারিস্টার হয়ে থাকেন,
তারা মূলত তাদের পারদর্শিতা দেখানোই একমাত্র মূল লক্ষ্য হয়ে থাকে। তাদের কত পারদর্শী ভাবে তারা নিজেরা একটা পজিশন নিতে পারছেন, তার অপোজিশনের মূল লক্ষ্য থাকে কত পারদর্শী ভাবে এই পজিশনকে ডিবাঙ্ক করতে পারছেন। কিন্তু এখানে যে আসলে অনেকগুলো মানুষের মানবিক মর্যাদা লঙ্ঘিত হচ্ছে, এইটাকে প্রেজেন্ট করার মতো পলিটিশিয়ান এবং আমি বলবো যে আইনি বিশ্লেষক এটার অভাব দেখা যায়। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই এবং আমরা চাই আমাদের দেশের পার্লামেন্ট হাস্যরসাত্মক এবং অহংকার অহমিকা দম্ভ প্রদর্শনের জায়গা না হয়ে সেটা যাতে মানুষের অধিকার আদায়ের অধিকার রক্ষার জায়গা হয়ে ওঠে, সেটা চাইবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।